আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। রোজা ভঙ্গ ও মাকরুহ হওয়ার 29 কারণ। সারা বিশ্বে পালিত হচ্ছে পবিত্র মাহে রমজান। ইসলাম ধর্মমতে রোজা মুসলমানদের জন্য অন্যতম একটি গুরুত্বপূর্ণ ফরজ বিধান। বলা হয়েছে ইসলামের 5টি মূল স্তম্ভের মধ্যে রোজা তৃতীয়। ইসলামী শরীয়ত মতে সিয়ামের শুদ্ধতা ও যথার্থতার জন্য নির্ধারিত কিছু বিধিবিধান রয়েছে, যার ব্যতিক্রম ঘটলে রোজা ভেঙে যায়, অন্যথায় মাকরুহ হয়ে যায়। মহান আল্লাহ তাআলা প্রত্যেক মুমিন বান্দাকে রমজান মাসে ফরজ রোজা রাখার নির্দেশ দিয়েছেন। যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে না বা ভঙ্গ করবে তার জন্য জান্নাতে প্রবেশ কঠিন হয়ে পড়বে। পবিত্র রমজান মাসে যারা রোজা রাখেন তারা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত কিছুই মুখে দেন না। প্রত্যেক প্রাপ্তবয়স্ক সুস্থ ও সবল মুমিনের জন্য রোজা রাখা আবশ্যক। শুধু পানাহার থেকে বিরত থাকার নামই রোজা নয়, বরং রোজা রাখা অবস্থায় মেনে চলতে হয় বেশ কিছু নিয়ম। রোজা ভঙ্গের কারণ: 1. ইচ্ছা করে বমি করা। 2. বমির বেশিরভাগ মুখে আসার পর তা গিলে ফেলা। 3. মেয়েদের মাসিক ও সন্তান প্রসবের পর ঋতুস্রাব। 4. ইসলাম ত্যাগ করলে। 5. গ্লুকোজ বা শক্তিবর্ধক ইনজেকশন বা স্যালাইন দিলে। 6. প্রস্রাব পায়খানার রাস্তা দিয়ে ওষুধ বা অন্য কিছু শরীরে প্রবেশ করলে। 7. রোজাদারকে জোর করে কেউ কিছু খাওয়ালে। 8. ইফতারের সময় হয়েছে ভেবে সূর্যাস্তের আগে ইফতার করলে। 9. রোজা রাখা অবস্থায় শারীরিক সম্পর্ক স্থাপন করলে। 10. ভুলবশত কোনো কিছু খেয়ে রোজা ভেঙে গেছে ভেবে ইচ্ছা করে আরো কিছু খেলে। 11. বৃষ্টির পানি মুখে পড়ার পর তা খেয়ে ফেললে। 12. কান বা নাক দিয়ে ওষুধ প্রবেশ করালে। 13. জিহ্বা দিয়ে দাঁতের ফাঁক থেকে ছোলা পরিমাণ কোনো কিছু বের করে খেয়ে ফেললে। 14. অল্প বমি মুখে আসার পর ইচ্ছাকৃতভাবে তা গিলে ফেললে। 15. রোজা স্মরণ থাকা অবস্থায় অজুতে কুলি বা নাকে পানি দেওয়ার সময় ভেতরে পানি চলে গেলে। ফাতাওয়ে সামি ও ফাতাওয়ে আলমগিরি। রোজা মাকরুহ হওয়ার কারণ: 1. সারাদিন রোজা সঠিকভাবে করার পরও সন্ধ্যা ইফতারের সময় আপনি যদি এমন কোনো খাবার গ্রহণ করেন যেটি ইসলামের দৃষ্টিতে হারাম, তাহলে আপনার রোজাটি মাকরুহ হবে। 2. কোনো কারণ ছাড়াই কিছু চিবোতে থাকলে রোজা মাকরুহ হবে। 3. কোনো কিছু স্রেফ মুখে পুরে রাখলেন, খেলেন না, তাতেও রোজা মাকরুহ হবে। 4. গড়গড়া করা বা নাকের ভেতর পানি টেনে নেওয়ার রোজা মাকরুহ হয়, আর এসব সময় পেটে পানি চলে গেলে রোজা ভেঙে যায়। 5. মুখের লালা স্বাভাবিক প্রক্রিয়ায় পেটে গেলে ক্ষতি নেই, তবে ইচ্ছাকৃত দীর্ঘ সময় মুখে থুতু ধরে রেখে পরে গিলে ফেললে রোজা মাকরুহ হবে। 6. রমজানের সারাদিন শরীর নাপাক রাখলেও রোজা মাকরুহ হবে। 7. পাউডার, পেস্ট ও মাজন দিয়ে দাঁত পরিষ্কার করলে রোজা মাকরুহ হয়ে যায়। 8. মুখে গুল ব্যবহারে মাকরুহ হয় এবং থুতুর সঙ্গে গুল গলার ভেতর চলে গেলে রোজা ভেঙে যায়। 9. রোজা রেখে গীবত করলে বা পরনিন্দা করলে রোজা মাকরুহ হয়। 10. মিথ্যা কথা বলা মহাপাপ, রোজা রেখে এই কাজটি করলে তা মাকরুহ হবে। 11. রোজা রেখে ঝগড়া বিবাদ করলে রোজা মাকরুহ হবে। 12. যৌন উদ্দীপক কিছু দেখা বা শোনা থেকে বিরত থাকতে হবে, এতেও রোজা মাকরুহ হয়। 13. নাচ গান সিনেমা দেখা ও তাতে মজে থাকলেও রোজা মাকরুহ হয়। 14. রান্নার সময় রোজাদার কোনো কিছুর স্বাদ নিলে, লবণ চেখে দেখলে, জাল পরীক্ষা করলে মাকরুহ হয়, তবে বিশেষ প্রয়োজনে সেটা যদি করতে হয় তাহলে বৈধ হিসেবে ধরে নেওয়া হয়। এ প্রসঙ্গে ইসলামিক চিন্তাবিদ শায়েখ আহমদুল্লাহ সময় সংবাদকে বলেন, রোজার প্রথম শর্ত হলো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কোনো কিছু পান ও আহার না করা। এ সময় সব ধরনের শারীরিক সম্পর্ক নিষিদ্ধ, তবে স্বপ্নদোষ হলে রোজা ভঙ্গ হয় না। তিনি বলেন, রোজা ভঙ্গ হয় না, তবুও রোজা ভঙ্গের কারণ হিসেবে কিছু বিষয় আমরা মনে করে থাকি, যেমন সুগন্ধি ব্যবহার করা, বারবার থুতু ফেলা বা থুতু গিলে ফেলা, মেসওয়াক করা, সাজসজ্জা করা, হাতের নখ বা চুল কাটা, এসবে রোজা ভঙ্গ হয় না। আহমদুল্লাহ আরো বলেন, রোজা রেখে মিথ্যা কথা বললে রোজা প্রাণ হারিয়ে যায়। মূর্খতার মতো আচরণ, অন্যায় করা, প্রতারণা করা, অন্যের হক নষ্ট করা, ঘুষ খাওয়া, অন্যকে ঠকানো, এগুলো রোজা রেখে করা বেমানান। রোজা রেখে এসব করলে রোজা প্রাণহীন দেহের মতো হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে রমজানের প্রত্যেকটি রোজা সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুক। আমিন।